কিন্তু ব্যাপার হচ্ছে বায়াত মানে কি? বেচা কিনা। এখন আধুনিক যুগে বেচা কিনা আমরা টাকা পয়সা করি, সোনা চাঁদি দিয়ে বিনিময় করে, এটাকে বেচা কিনা বলা হয়। আমি বায়াত নিলাম, কি নিলাম? আমি দিলাম কি নিলাম কি? আমি আপনাকে 10টা টাকা দিলাম, 200 গ্রাম বেগুন নিলাম। আমি আপনাকে 500 টাকা দিলাম, 1 কেজি আধা কেজি মাংস নিলাম। বিনিময় তো থাকতে হবে। বেচা কিনা কি? বায়াত কি? আমার সকল কিছু দিয়া আমি রসুল কিনবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানেও কথা থাকে, ইয়াকিন, আইনুল ইয়াকিন, আরেকটা হচ্ছে হকুল ইয়াকিন, এটা বাস্তবতা। আমি কি কিনলাম? আল্লাহ এবং রসুল কিনলাম আমার সমস্ত কিছু দিয়ে। আমার সমস্ত কিছু দিয়ে আমি রসুল এবং আল্লাহ কিনলাম। আল্লাহ রসুল প্রাপ্তি না হইলে বায়াতের গ্রহণযোগ্যতা কতটুকু সেটা মুরাদ আর মুরিদ বলবে, বুঝবে। আমার বুঝার দরকার নেই, মুরাদ আর মুরিদ বুঝবে। আমার আল্লাহ তাকে আসমানে কেন? আমার হাত আমার সাথে না? কি বলেন আপনারা? আমার চশমা, আমার টুপি, আমার জামা কাপড়, আমার দাড়ি চুল, আমার রুহু, আমার কলব, আমার আকল, আমার এলম, সবকিছু আমার সাথে। আমার আল্লাহ আসমানে, এই কথাটা কি সত্য? আরে ভাই, আমার আল্লাহটাও আমার হতে হবে। আল্লাহ যদি আসমানে থাকে, মক্কায় থাকে, মসজিদে থাকে, এই আল্লাহ হচ্ছে গায়েব, তিনি আল্লাহ। আল্লাহ যদি বান্দার সামনে থাকে, তাহলে এই বান্দা তুমি আল্লাহ, আপনি আল্লাহ, সেকেন্ড পারসন। আল্লাহ যদি সাথে থাকে, আমার আল্লাহ, মুতাকাল্লিম, বলেন সুবহানাল্লাহ। পীরের কাছে এইসব শিখতে হয়। পীরের কাছে নামাজ রোজা হজ যাকাত শিখতে দেওয়াটা একেবারেই বন্ডামি। যেই পীর নামাজ রোজা হজ যাকাত শিখায়, এটা পীর না, এটা মুআল্লিম, শিক্ষক। নামাজও তো বরাবর শিখাইতে পারবে না। নামাজ শিখে আমি যখন নামাজে দাঁড়াইলাম, আমার সামনে 13টা ফরজ আসলো। কি কি? শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, কাবলামুখী হওয়া, 70 টাকা, এই সেই 13টা ফরজ আমার সামনে দাঁড়াইলো। ভাই, আল্লাহর মেহেরবানি ছাড়া কারো কোনো গত্যান্তর নাই। নামাজ রোজা হজ যাকাত দিয়ে কেউ পার পাবে, এই জিনিসটা কখনো বোধগম্য নয়। 13 ফরজ, 13 ফরজের কোনো ফরজ বাদ গেলে নামাজ হবে? হবে? নফল মুস্তাহাব এগুলো বাদ গেলে, সুন্নত নফল মুস্তাহাব বাদ গেলে হয়তো নামাজ হবে। হবে মানে আমার একটা বাচ্চা হয়েছে, তবে বাচ্চাটা একটা হাত নাই, লুলা ল্যাংড়া, অন্ধ, কিন্তু বাচ্চা। সুন্নত নফল মুস্তাহাব বাদ গেলে নামাজ হবে, কিন্তু সেটা কি হবে? ওই যে অপায়েস হবে, লুলা ল্যাংড়া, আনা, বোবা। কিন্তু ফরজ বাদ গেলে নামাজই হবে না। ফরজ বাদ গেলে নামাজ হবে? হবে না। কোন নামাজি এরকম একজন নামাজি বাইর করেন, যেই নামাজি আমরা যারা গুরুর কাছে শিখেছি, সম্যক জ্ঞান, এখানে বাস্তব জ্ঞান, এখানে কিতাবের জ্ঞান নয়, বাস্তব জ্ঞান। সুতরাং কোথায় গেলে আপনি নামাজের, মনে করেন 13 ফরজে যদি আমি জিজ্ঞাসা করি, আমার মনে হয় না 13 ফরজ কেউ আদায় করে নামাজ করতে পারবে।
আল্লাহ কি আমার চেয়েও তোরা বেকুব? নাউজুবিল্লাহ। আমি যদি প্রশ্ন করলে আমার প্রশ্নে যদি আপনি পাস করতে না পারেন, আল্লাহর প্রশ্নে পাস করবেন? সম্ভাবনা আছে? নাই, একদম নাই। 13 ফরজ, 13 ফরজের প্রথম ফরজ হচ্ছে শরীর পাক। তা আমি শরীর পাক করলাম, গড়গড়া করে নাকে পানি দিয়ে পুকুরে ভালো করে ডুব মেরে একেবারে সর্বশরীর ধুয়ে আমি পাক হইলাম। এটা শরীয়তের মশালা। আচ্ছা, নাকে পানি দিয়েছি, নাকের উপরেও চামড়া ভিতরেও চামড়া, না কি বলেন? মুখে গড়গড়া করছি, মুখের উপরেও চামড়া ভিতরেও চামড়া, পুরো শরীর দৌত করলাম, সব পানিতে চামড়ার উপর দিয়ে গেছে। চামড়া দুইয়া শরীর পাক করা কতটুকু গ্রহণযোগ্য? চামড়া দুইয়ে শরীর পাক করা কতটুকু গ্রহণযোগ্যতা আছে? ওই শিক্ষা আহলে জিকিরের কাছেই শিখতে হয়। এগুলো কোনো বই পুস্তক কিতাবের জ্ঞান নয়। আমার ভিতর রক্ত, মাংস, হাড্ডি, কলিজা, গুদ্দা, ফুসফুস এগুলো ধুইছি, ধোয়া হয়েছে, এগুলো বাদ দেখি শরীর হয়? নামাজের শরত কি চামড়া পাক না শরীর পাক? কি পাক? ফরজ কি? শরীর পাক। নামাজের পাক আছে 3টা। নামাজের ফরজের মধ্যে 3টা পাক আছে। একটা শরীর পাক, একটা পরিধেয় বস্ত্র পাক, আর একটা হচ্ছে সালাতের মসল্লা পাক। তো চামড়া পাক দিয়ে শরীর পাক করলে মনে হয় খাত তো রয়ে গেছে। এই খাত কিভাবে শুদ্ধ করা হবে? ওই খাত শুদ্ধ করতে আহলে জিকিরের কাছে যেতে হবে। কোনো কথা নাই যে কেউ, যার অনেকে আছে, অনেক মতবাদ আছে, এরা তো ডাইরেক্ট আল্লাহর কাছেই চায় না। তো ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে সবকিছু পাইলে আমার কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আপনি 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর সাথে দেখা করিয়ে কথাবার্তা বলিয়ে, আমার কি কোনো অসুবিধা আছে? নাই। আপনি যান, ডাইরেক্ট নেন। আমরা কিন্তু রসুল ভিন্ন কারো কাছ থেকে কিছু নেই না। এটা আমাদের ইমান নয়, ইয়াকিনও নয়। আমাদের ইমানও নয়, ইয়াকিনও নয়। মাদ্রাসায় যখন পড়ি আমরা মাঝবান্ডারি, আমাদের তরিকে আমরা ডোল বাজাই, সামা করি। আমি যখন আমার বাবা জান বলতো খাজির 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 মানে সিডাঙ্গের বাসা হতে খাজির বিলাইও হতে ওর তলে বিলাইবে আসছি রে পরে। তো আমরা তো কাজির বিড়াল, আমাদেরও সাতশিপুরা ওই খাটের নিচ থেকে শিখা হইয়া যায়। হুজুরে কইল প্রত্যেকদিন আমার ক্লাসে ঢুকলে এইভাবে বলে, চলছে নি ডুম্বর টাকা চলছে নি। উনি ওস্তাদ, আমি ছাত্র, কিছু বলি না। একটা ব্যাপার আছে, আমি মোটামুটি আমার বয়স হয়েছে, আমি এসএসসি পাস করেই, বাংলা মিডিয়াম থেকে এসএসসি পাস করেই হাই স্কুল থেকে মাদ্রাসায় আসছি। তা আমি জমাতে হাততুমে পড়ি। আরেকদিন কি করলো, ঢুকেই বললো, মানে এরকম প্রত্যেক দিন ইনসাল্ট করে। তা আমি ছাত্র, উনি ওস্তাদ, চলে, কিছু বলি না। আর আমাদের তো একটু সহ্য ধৈর্য বেশি, আমাদের পারিবারিক শিষ্টাচার শিক্ষা তো আমাদের যথেষ্ট বেশি। আরেকদিন হুট করে হুজুরে বলল কি, খতুন চিটাঙ্গের ভাষা, আপনার কেউ কেউ বুঝবেন, কেউ কেউ বুঝবেন না। খতুন হতে ডোমপাড়ার তরিকা নিয়ে ইসলাম হয়ে চালাই দিও। মানে ডোম মানে আমাদের দেশের ডোম বলে জাইল্লা, যারা হিন্দু হিন্দু ধর্মাবলম্বী, যারা মাছ ধরে, ফিশারম্যান, তাদেরকে ডোম বলে চিটাঙ্গের ভাষায়। ডোম পাড়ার তরিকা নাকি ইসলাম কইয়া চালাই দিতেছি আমরা। আমি ছোট ছেলে, মাথাটা ঘুরে গেছে, একেবারে নড়ে গেছে। তখন ওই দিন আমাদের একটা কিতাব ওই দিন পাঠ শুরু করবে, কিতাবের নাম হচ্ছে মালাবুদ্দা মিনহু ফার্সি।
হুজুরে শুরু করলো আমাকে বকা টাকা দিয়া, আমার কিন্তু নড়ে গেছে, মাথা আউলে গেছে, ডোম পাড়ার তরিকে ইসলাম কইয়া চালাইতেছি। উনি শুরু করলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাকে হামদু হুজুর রাখেন, আমি বুঝি নেই, আপনার খুতবা থেকে ডোমকে বাইর করেন, আপনার খুতবা থেকে ডোম বাইর করেন। আর কি কি কইছো, কি বলছো? আপনার খুতবা থেকে ডোম বাইর করেন। বলেন তোর কি হবে, বল আপনি এভাবে বলেন আলহামদুলিল্লাহ রব্বুল মুসলিমিন, নাহলে মুমিনিন বলেন, রব্বুল আলামিন বলবেন। আলামিনের মধ্যে ডুমু ঢুকে যায়, আলামিনের মধ্যে ডুম ঢুকে গেছে, ডুম বাইর করেন। এই সেই মানে নানান রকমের কথাবার্তা বলে, কুল পায় না। তারপরে কলমা, আমি তো কলমা বুঝি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের হুজুর এটা কলমা না কালাম, আমি তো কালাম পড়ি মুসলমান হব না, কলমা পড়ান। এগুলো আলেম সমাজের ওয়াজ, এগুলো আপনাদের না, আপনারা গুরুর কাছে শিখবেন। কলমা পড়াতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কিন্তু আজকে আমার মাথা নড়ে গেছে, আজকে পাইছি হুজুরের, হুজুরের প্রত্যেকদিন আমার পাই, আজকে হুজুরের পাইছি। এখন আইসা কথা কইল, এই সেই কইতে কইতে কলমার তরকিব আসলো। তরকিব কি করলো? জুমলাই ইসমিয়া খবর ইয়া, ওমা খবরের উপর কেমনি ইমান আসবো? মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জুমলা ইসমিয়া খবর ইয়া হয়, খবরের উপর ইমান কেমনে আসে? খবর সিদ্দিকে হইতে পারে, কিজিবও হইতে পারে। এই ইমান আপনার হুজুর আল্লাহ ইলাহ হইতেও পারে, না হইতে পারে, মুহাম্মদ আল্লাহ রাসূল হইতেও পারে, নাও হইতে পারে। এই ইমান, এটাই শিখতে বলেন আমাকে, এটাই ইয়াকিন। নাউজুবিল্লাহ, কি বলেন? আরে আমার কলমা পড়ান, এটা কালাম, আমি কালাম পড়বো না। নাহলে বলেন কালামে তৈয়ব, কলমায় তৈয়ব বলেন কেন? অর্থ এখানে তরকিব করতে গিয়ে ওয়া লাগাই দিছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ।